নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার উত্তর পূর্বের রাজ্য মণিপুরের দিকে তাকাবো, যেখান থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে অস্ত্র এবং তার পাশাপাশি বোমা উদ্ধার করেছে আধা সেনা। ইম্ফল পশ্চিম জেলা থেকে নতুন করে এবার অস্ত্র উদ্ধারের ঘটনায় মণিপুর ঘিরে আবারও প্রশ্ন, তাহলে কি আইন শৃঙ্খলা এখনো পর্যন্ত স্বাভাবিক এলো না? টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট দা, মণিপুর থেকে ফের একবার অস্ত্র উদ্ধার হয়েছে, এক্ষেত্রে জঙ্গি সংগঠন বা ধরো যারা রয়েছেন তাদের হাতেই বিপুল পরিমাণে অস্ত্র এখনো পর্যন্ত রয়েছে। কি জানতে পারছো এই পরিস্থিতিতে মণিপুরের শান্তি শৃঙ্খলা সম্পর্কে? একদম সত্যি, অত্যাধুনিক বললে ভুল হবে, অতি অত্যাধুনিক। গতকাল রাত 9:30 নাগাদ পশ্চিম ইম্ফল জেলার যে লামসাং পুলিশ স্টেশন রয়েছে তার পাশেই রয়েছে মণিপুর রাইফেলসের একটি 5 মণিপুর রাইফেলসের একটি ক্যাম্প। সেই ক্যাম্পের থেকে অনতিদূরে রীতিমতো ড্রোন দিয়ে সেল নিক্ষেপ করেছে জঙ্গিরা। ড্রোন, তুমি ভাবতে পারছো, ড্রোন দিয়ে রাতের অন্ধকারে ড্রোন উড়ে এসেছে সেল নিক্ষেপ করে রাতের অন্ধকারে রীতিমতো হাওয়া। পুলিশ বা যে মণিপুর রাইফেলসের যে অন্যান্য জওয়ানরা রয়েছে তারা বিষয়টি মানে আন্দাজ করে ওঠার আগে নিমিষে কিন্তু এই ঘটনা ঘটিয়ে চলে গেছে জঙ্গিদের সেই বোম বাহী ড্রোন। এই ধরনের মারাত্মক ঘটনা একটি লক্ষ্য করা গেল গতকাল রাতে, যা নিয়ে কিন্তু মণিপুরের যে শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা তা নিয়ে কিন্তু একটি বড় সড় প্রশ্ন তুলেছে। দেখো, গতকালকে যে এই ঘটনা কিন্তু শুধু এই সেলটিনের পাশাপাশি একটি বাংকারের কাছে একটি বোমও কিন্তু উদ্ধার করা হয়েছে, যেটি পরবর্তী সময় বোমটিকে নিষ্ক্রিয় করা হয়। এগুলি বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি, বা যদি বিস্ফোরণের কোনো ঘটনা না ঘটাতে আপাতত এখানে কোনো হতাহতের খবর নেই। গোটা মণিপুর জুড়ে কিন্তু বাড়তি সতর্কতা জারি করা হয়েছে সমস্ত সেনাবাহিনী এবং সেনা শিবিরগুলিতে। কারণ এখন সরাসরি দেখো, কিছুদিন আগে কিন্তু আমরা দেখতে পেরেছি মণিপুর জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় যে জঙ্গি অধ্যুষিত এলাকাগুলি, সেই অধ্যুষিত এলাকাগুলিতে তোমার বিভিন্ন যৌথ বাহিনী, বিশেষ করে বিএসএফ এবং সিআরপিএফ থেকে শুরু সিআরপিএফ এবং ভারতীয় সেনার শিবির গড়ে তোলা এবং বাংকার তৈরির একটি চেষ্টা চলছিল, যেখানে গ্রামবাসীরা বাধা হয়ে দাঁড়িয়েছে এবং বেশ জনগণের সঙ্গে নিরাপত্তা বাহিনীদের সংঘর্ষ হয়। এবং এই ঘটনার পরই কিন্তু দেখা যাচ্ছে যে এবার সেই বাংকার গুলিকে লক্ষ্য করে এবার তোমার জঙ্গিরা হামলা চালাচ্ছে, তাও রীতিমতো অত্যাধুনিক বোম তেল দিয়ে হামলা চালাচ্ছে। তাও কিভাবে বহন করা হচ্ছে, জঙ্গিরা নিজে বহন করছে না বা কোথাও থেকে নিক্ষেপ করা হচ্ছে না, ড্রোন, সর্বাধুনিক যুদ্ধের যে সর্বাধুনিক যে প্রযুক্তি রয়েছে সেই ড্রোন ব্যবহার করে কিন্তু একে একে এই হামলাগুলি সংগঠিত করা হচ্ছে। এবং বর্তমানে বিগত দু একদিন মণিপুর আপাতত শান্ত থাকলেও গতকাল রাত্রে যে হামলার ঘটনা তা কিন্তু আবার মণিপুর নিয়ে কিন্তু দেশের উদ্বেগ কিন্তু বাড়িয়ে দিয়েছে। সুপ্রীতি, একেবারে তাই। সুতরাং ড্রোন দিয়ে এই সম্পূর্ণ অস্ত্র উদ্ধার করা হয়েছে, এরপরেও কি তোমার মণিপুরের যে শান্তি শৃঙ্খলা সেটা ফিরিয়ে আনতে পারবে ইতিমধ্যে সেনা জওয়ানরা? কি মনে হয়? দেখো, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা তো এখন একটি দ্বিতীয় সারির প্রশ্ন হয়ে উঠেছে। তার আগে যে প্রশ্নটা কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কাছে এখন উঠে আসছে, এই যে অত্যাধুনিক সাজ সরঞ্জাম সজ্জিত যে জঙ্গি গোষ্ঠী, তুমি লক্ষ্য করবে দিন দিন কিন্তু এই জঙ্গি গোষ্ঠী কিন্তু তাদের যে অস্ত্রশস্ত্র এবং তাদের যে যুদ্ধের বহর বা তাদের যে হামলার বহর দিনকে দিন কিন্তু আধুনিক হয়ে যাচ্ছে। এই ধরনের অস্ত্রশস্ত্র সাধারণত আমরা বিভিন্ন দেশের সেনাবাহিনীর হাতে আমরা লক্ষ্য করে থাকি। এত অত্যাধুনিক যন্ত্র বা যুদ্ধ সামগ্রী এবার সাধারণ জঙ্গিদের হাতে পৌঁছে গেছে। তো সেই হিসাবে কিন্তু ব্যাপারটা অনুমান করা যেতে পারে যে কতটা অত্যাধুনিক হয়ে উঠছে জঙ্গি দলগুলি। সেই জায়গায় আপাতত জঙ্গি দলদের নিরস্ত করাই কিন্তু সেনাদের প্রথম কাজ। যতদিন না পর্যন্ত তাদের নিরস্ত করা যাচ্ছে, শান্তি নিয়ে যে ভাবনা, শান্তি প্রতিস্থাপনা, সেটা কিন্তু সম্ভব না। সত্যি ঠিক তাই। ধন্যবাদ তোমায় সম্রাট দা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে মণিপুর থেকে যে খবর উঠে আসছে তাতে করে অস্ত্র উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে, তবে গত 48 ঘন্টাতে মোটের উপর শান্তি রয়েছে মণিপুরে। যদিও নতুন করে অস্ত্র উদ্ধারের ঘটনায় বাড়তি চিন্তার ভাঁজ ইতিমধ্যে তৈরি হয়েছে সেনা জওয়ানদের কপালে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।